অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে সেকেন্ড টেস্টে হারাতে পারে আমি 4 বালতি দুধ দিয়ে গোসল করব। আমি আবারও চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। এই সব ছোটখাটো চ্যালেঞ্জ দিয়ে কি হবে? পারলে এই দুটো কেটে দেখা। হ্যাঁ, পারলে এই দুটো কাটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখা। এই দুটো বাকি তো তোমরা বুঝে গেছো, যারা লিজেন্ড তারা বুঝে গেছে তো এই দুটো কি। ঠিক আছে, পারলে এই দুটো কাটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখা। ওইসব দুধ টুধ দিয়ে কোনো লাভ নেই। তো বন্ধুরা, ইমন কি এই চ্যালেঞ্জটা নিতে পারবে? ইমন কি এই চ্যালেঞ্জটা নিতে পারবে? ও এইসব তোমরা কিন্তু নিজেরা একটু ভেবে দেখো যে ছোটখাটো চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ নেই। পারলে একটু বড় ধরনের চ্যালেঞ্জ দেখা হোক নাকি। ও যদি পারে তাহলে তোমরা সবাই এই ভিডিওটা শেয়ার করে ইমনের কাছে পাঠিয়ে দাও এবং ওকে করতে বলো, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে বলো যে এইসব ছোটখাটো দিয়ে হবে না, চ্যালেঞ্জ ওকে অ্যাকসেপ্ট করতেই হবে। যদি ওর দম থাকে তাহলে এটা কাটার চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করুক। মতা বিজয় সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আমাকে বলতেছে আর চ্যালেঞ্জ করবি, আর চ্যালেঞ্জ করবি, আর চ্যালেঞ্জ করার সাহস আছে। আর কয়েকদিন ফেসবুক থেকে দেখছি আমাকে অনেকে বলতেছে, হ্যাঁ অনেকে বলতেছে, দাদা তুমি কেন চ্যালেঞ্জ করো না, দাদা তুমি কেন চ্যালেঞ্জ করো না, দাদা তুমি একটা চ্যালেঞ্জ করো, দাদা তুমি একটা চ্যালেঞ্জ করো। তো আমি বলছি যে আমরা কি চ্যালেঞ্জ করবো, আমরা তো জিতি খেলা তো আমরা জিতি নাকি, আমি তো কখনো হারিই না। ওই তাও বাংলাদেশের সঙ্গে এটা ভাই ইম্পসিবল, বাংলাদেশের আমরা কোনদিন হারবোই না, বাংলাদেশের সঙ্গে আমরা তো কোনদিন হারবোই না। তো চ্যালেঞ্জ করে গেলাম, আমার এইসব ছোটখাটো চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, এইসব মানে বাংলাদেশ সিরিজ আমরা তো জিতবোই, ইজিলি জিতবোই। আমি চ্যালেঞ্জ করবো ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হ্যাঁ, তোমাদেরকে আমি ওপেন বলে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে ভাই ইন্টারন্যাশনাল একদম মানে সব দেশের খেলা হবে, সেখানে আমি চ্যালেঞ্জ করবো। এইসব ছোটখাটো জানি, আমার জেনে শুনে এইসব চ্যালেঞ্জ করে লাভ আছে? যেখানে জানি যে আমরাই জিতবো, তো সেখানে চ্যালেঞ্জ করে আমার কোনো লাভ আছে? তোমরাই বলো, এখানে ছোটখাটো চ্যালেঞ্জ করে কোনো লাভ আছে? তারা আবার কিছু পালক দিদি বলতেছে কমেন্ট এসে যে তুমি চ্যালেঞ্জ করছো না, তুমি চ্যালেঞ্জ করছো না। বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি, সে আমাকে নিয়ে ভিডিও করেছে, সে বলছে দম থাকে তুই একটা চ্যালেঞ্জ করে দেখা। তো আমি তাদেরকে শুধু একটা কথাই, এই ভিডিওর মাধ্যমে একটা কথা জবাব দেবো যে আমি চ্যালেঞ্জ করবো, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে বড় বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় থাকবে, মানে আমাদেরকে হারার একটা সম্ভাবনা থাকবে, সেখানে আমি চ্যালেঞ্জ করবো। এই বাংলাদেশের সঙ্গে আমরা তো ইজিলি জিতবো, এখানে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। যে চ্যালেঞ্জ আমার কোনো একটা পার্শ্ব থেকে প্রতিক্রিয়া যে আসবে, প্রতিক্রিয়া যে আসবে, সেটা তো আসবেই না। সে এইরকম চ্যালেঞ্জ করে কি লাভ? আমার চ্যালেঞ্জ করাও যে ওই না করাও সে, তো মিছিমিছি একটা চ্যালেঞ্জ করে কি লাভ? হ্যাঁ, চ্যালেঞ্জ এদেরকে মানায়, তবে ওইসব ছোটখাটো চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই। আমি বারবার এই কথা বলছি, সেটাই হচ্ছে একটা কারণ, এইসব ছোটখাটো চ্যালেঞ্জ দিয়ে কোনো লাভ নেই। ওই দুধ ফুট চুলটুল করে লাভ নেই। পারলে এই দুটো কেটে দেখাক, তোমার শেয়ার করে দাও, যাতে ও এই দুটো কাটার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আমি কিন্তু বারবার বলি যে বাংলাদেশকে এবং বাংলাদেশ দলকে আমি কিন্তু কোনো ছোট করতেছি না, বা কোনো ভাই বিদ্রুপ কোনো ঠাট্টা করতেছি না। কিন্তু ভাই এই যে খেলার আগে এরকম বড় বড় বাতেলা, এর আগে কিন্তু কি বলবার, এর আগে কিন্তু সে তার চুলগুলো খোয়ালো, কয়েকদিন আগে কিন্তু তার চুলগুলো খোয়ালো, এবং সে কিন্তু পুরো কানে ধরে বললো যে আমি আর ইন্ডিয়া টিমের বিরুদ্ধে এটা কথা বলবো না, ওটা বলবো না, ওটা বলবো না, বাংলাদেশ সাপোর্ট করবো না, এটা করবো না, ওটা করবো না। এখন সে আবার বলতেছে যে দুধ দিয়ে গোসল করবে, এটা করবে, ওটা করবে। তা ভাই ওইসব দুধটা নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, ওই দুধ নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, তুই পারলে এটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখায়, যদি দম থাকে স্বাদের এই দুটো যদি কাটতে পারিস, তাহলে ভাই আমি মানবো যে হ্যাঁ তুই বাপের বেটা আছিস। যদি পারিস এই দুটো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখাইস, দেখি কত বড় দম তোর।